নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা জানেন গত পরশু বাংলাদেশে বিমানবন্দর থেকে হিন্দু সনাতনী জাগরণ জোটের প্রধান বক্তা চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে গ্রেপ্তার করা হয়। এরপর গতকাল তাকে চট্টগ্রাম আদালতে তোলা হলে সেখানে তার ভক্তদের সাথে আইন রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে একজন উকিলের মৃত্যু হয়। তারপর থেকে বাংলাদেশে ভয়ঙ্কর পরিস্থিতি এবং এতে সংখ্যালঘুদের উপর অত্যাচার, তাদের বাড়িঘরদর ভাঙচুর, আরও নানা ব্যবসা বাণিজ্যিক প্রতিষ্ঠানে হামলা বাংলাদেশে বেড়ে উঠেছে। প্রতিনিয়ত চলছে এইসব ঘটনা। তারপর থেকে এখন এই সমস্ত কিছু নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে তাদের কাছে। এরই পরিপ্রেক্ষিতে ভারতের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স থেকে বলা হয়েছে, বাংলাদেশ সরকারকে আর্জি করা হয়েছে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে, কোনোরকম হিংসা না ঘটে। এর জন্য বাংলাদেশ সরকার কাছে আজ কী হয়েছে, আজকে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতকে বলা হয়েছে যে এটা তাদের অন্তর্গত ব্যাপার, ঠিক আছে। ভারতের এই বক্তব্য বন্ধুত্বপূর্ণ নয়, অর্থাৎ তারা ভারতের পররাষ্ট্র মন্ত্রকের এই বক্তব্য ছাড়াও বাংলাদেশের ফরেন অ্যাডভাইসার তহিদ হাসান উনি গেছেন পর্তুগালে 10th গ্লোবাল ফোরাম অফ দ্য ইউনাইটেড নেশনস অ্যালিয়েন্স অফ সিভিলাইজেশন, ঠিক আছে, পর্তুগালে গিয়েছেন সভা করতে। উনি ওখানে বলেছেন যে বাংলাদেশ সাম্প্রদায়িকতার দেশ নয়, সেখানে সব দেশ একসাথে বসবাস করে, সেখানে কোনো রকম সমস্যা নেই। কিন্তু বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যেভাবে অপ্রীতিকর হামলার ঘটনা প্রতিদিন চলছে, সেইভাবে ভারত সরকার এখনও চুপচাপ আছে। যদিও ভারত সরকার এই মুহূর্তে কোনো রকম ঠিকঠাক ডিরেক্ট অ্যাকশান না নিয়ে ভারত সরকার জাস্ট বিবৃতি দিচ্ছে। কিন্তু গত পরশুর যে ঘটনা, চিন্ময় কৃষ্ণ দাস প্রভু মহাশয়কে গ্রেপ্তারের পর থেকে ভারতের বিভিন্ন জায়গায়, বিশেষ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বর্ডারের শুভেন্দু অধিকারী, বিজেপি দলের প্রধান নেতা শুভেন্দু অধিকারী বলেছেন যে এরপর থেকে চিন্ময় প্রভুকে মুক্তি দিতে হবে। মুক্তি না দিলে আমাদের বনগাঁ বর্ডারে যেটা আছে, বনগাঁ পেট্রাপুল বর্ডারে ওখানে অবস্থান করা হবে এবং বাংলাদেশে যা কিছু পাঠানো হচ্ছে সেগুলো বন্ধ করে দেওয়া হবে। এই পরিস্থিতি এখন দেখা যাক ভারত সরকার এরপর কী আর ব্যবস্থা নিচ্ছে, এখন সেটা দেখার বিষয়। এবং আপনারা সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, আমাদের পাশে থাকুন ভবিষ্যতের আপডেট, প্রতিদিন আপডেট পাওয়ার জন্য।